মধ্যে প্ল্যান্ট আমরা এগুলো লাগিয়েছি। রেড কিং, ভাবতে পারছেন কত টাকার চারা আছে। এই বাগানে 600, আমার নার্সারির বাগানে 200, মানে 800 রেড কিং আমার অলরেডি লাগানো আছে। এই গোড়া বাঁধা হচ্ছে এই মাঠে, যেহেতু সামনে। নমস্কার, উত্তম কৃষিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ এলাম নার্সারিতে, আমার নিজের নার্সারি ঠিক বলবো না, আগামী দিনের জন্য নার্সারি রেডি হচ্ছে। আর কিছু গাছ লাগিয়েছিলাম, নতুন করে মাটি তৈরি করছি, প্রায় 5 বিঘা 5.5 বিঘা মতো জায়গার ওপরে। তো প্লটগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অনেক কাজের চাপে আমি আসতে পারি না, প্রচণ্ড পরিমাণ ঘাস হয়ে গেছে। তো আসুন আজকে পুরো ভিডিও জুড়ে আমার নার্সারি বা কী কী গাছ আগামী দিনের জন্য লাগাচ্ছি সেটা আপনাদের দেখাবো। ভিডিও জুড়ে থাকবেন, ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। কারণ প্রতিনিয়ত এগ্রিকালচারে বিভিন্ন ভিডিও তুলে বেড়াই, বিভিন্ন ফার্মে প্রচুর ফার্মারদের ভিডিও করি, প্রচুর চাষিদের ভিডিও করি। আজ নিজের কিছু চাষবাস আপনাদের সাথে আপডেট দেবো। চলুন দেখা যাক। এই হচ্ছে বাগান, পুরো ঘাসে ভরে গেছে, সবুজে সবুজ। এই যে যেহেতু মাটিটা কাটিয়েছিলাম, পুরো ভরে গেছে, দেখুন পুরো ভরে গেছে। এই যে পেয়ারা গাছের অবস্থা, এই যে রেড কিং, সিসাকেট 3, এগুলো রেড কিংয়ে ফল এসছে, অজস্র ফল এসছে, ভেঙে দেওয়ার পরেও এত ফল এসছে। এই রেড কিং কিন্তু আগামী দিনে একটা পশ্চিমবাংলার সম্ভাবনাময় কাজ। দেখুন কত ব্রাঞ্চ বেরোচ্ছে। বহুদিন আসিনি বাগানে, বহুদিন। এই হচ্ছে এখানে লাগানো আছে রেড কিং, সিসাকেট 3 সবই লাগানো আছে। এই দেখেন অজস্র ব্রাঞ্চ বলে শেষ করা যাবে না। এইটা দেখেন, এটা কিছুটা গোল্ডেন 8 ধারে লাগানো আছে। আর এটার থেকে রেড ডায়মন্ড 1 আর রেড কিং, এই যে এইগুলো হচ্ছে রেড কিং। এগুলো পরে লাগানো, অবশ্য প্রচুর পরিমাণ ব্রাঞ্চ আছে, প্রচুর। তো এই দেখুন এলা গাছ, এই এলা না ভাঙলে তো সমস্যা, প্রচুর পরিমাণ এলা এসছে। এই জায়গাটা দেখাই, এই জায়গাটাও পরিষ্কার করেছিলাম, তারপরে দেখুন কত ঘাস জমে গেছে। বেডগুলো পরিষ্কার করেছিল লোক দিয়ে, প্রচুর পরিমাণ আবার ঘাস জমে গেছে। মানে এরকম একটা পরিস্থিতি, ঘাস ভরে গেছে। এখানে কিছু জামরুলের চারা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, রেড মিসাইল বা বালি চম্পা যেটাকে বলে, রেড মিসাইল। দেখুন কি হারে ঘাস ঢুকে গেছে রেড মিসাইলের মধ্যে। এখানে আসবে আস্তে আস্তে পেয়ারা চারাগুলো চলে আসবে, এছাড়া চলে আসবে আপনার এই চড়ের চারা, ঠিক আছে, থাইল্যান্ডের এই চড়ের চারা চলে আসবে এই সপ্তাহে। এটা কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন ধরে আমি ছিলাম না, ঠিকঠাক সময় দিতে পারি নার্সারিতে। তো এবার আশা করি সময় দিতে পারবো, কারণ অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার নার্সারির দিকে মন দিতে হবে। তো এটা তো একটা ছোট্ট বাগান, আরেকটি বাগানে আমরা যাব এখন, যেখানে আমার মূল মাদার প্ল্যান্ট লাগানো হচ্ছে এবং ফলের কিছু বাগান করা হচ্ছে। তো চলুন
দেরি না করে সেটা দেখে যাই, সেখানে যাই আমরা। চলুন। সুন্দর গাছের লাইন ধরেছে রেড কিং, এই দেখুন 3 মাসের গাছ, গাছে এসে গেছে ফল, তাও ছিঁড়ে দিচ্ছি আমরা। এগুলো যত ছিঁড়ে দেওয়া যায়। গাছের গোড়া বাঁধা চলছে, আমার সামনে বর্ষাকাল। এমনি বর্ষা হলে ইউরিয়ার মতো কাজ করে, তাই না? আর তো সার দেওয়া আছে। এইগুলো একটু এলা গাছগুলো একটু যতটা পারবা হাত দিয়ে ছিঁড়ে দেওয়া তলারগুলো, তাহলে ভালো হবে। এখানে মোটামুটি এই বাগানটা আছে 400 গাছ। এই 400 গাছে আমরা এখন মাটি বাঁধাচ্ছি, মানে গোড়ায় মাটি উঁচু করে দেওয়া হচ্ছে যাতে জলটা না বেঁধে যায় আর কি। আর এই 400 গাছ, এটা 1 বিঘের একটু বেশি আছে আর কি, একটু পাতলা করে 6x6 লাগানো, লাইন টু লাইন 6 আর গাছ টু গাছ 6 লাগানো আছে। আর ওই পাশটায় আমাদের আছে জামরুল বাগান, তো জামরুল বাগানটাও দেখতে যাব। আর ওই ধরুন নতুন বাগান করছি, সেটাও দেখতে যাব। কারণ দীর্ঘদিন বহু বাগানে বহু মাঠে ভিডিও করেছি, তো আগামী দিনে যাতে নিজে করে দেখাতে পারি। আমার কাছে প্রত্যেকটা সময় একটু চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। টি গাড়ি যখন ভিডিও করতাম লোকে বলতো নিজের ফার্ম নেই, নিজের ফার্ম নেই, নিজের ফার্ম করেছি। এবং আমি বলছি যতদিন আমি ইউটিউব লাইনে থাকবো বা যতদিনে থাকবো, পিগ ফার্ম আমার থাকবে এবং পিগ ফার্ম বড়ো হবে, সেট আপও বাড়বে। আপনারা দেখেছেন বিগত দিনের সেট আপগুলো। আর সঙ্গে আগামী 2027-এ 26-এর এন্ড নাগাদ, ডিসেম্বর নাগাদ 5 বিঘা আমার পেয়ারা বাগান, আর রেড মিসাইল জামরুল হচ্ছে 10 কাঠা, 10 কাঠা হচ্ছে গ্রিন জাম্বো জামরুল। আর ইউনিক প্ল্যান্ট কিছু আমি রাখবো, যেরকম যেটাকে এলিয়ান 16 কুল বলে, বা রেড মিসাইল, বা আপনার পেয়ারার মধ্যে আপনার রেড ড্রাগন পেয়ারাটা, রেড ড্রাগন চিলি পেয়ারাটা, এগুলো আমি রাখবো। যেগুলো ইউনিক হয়, সিসাকেট 3 অলরেডি 70-75টা আমার কাছে আছে, আর সে থেকে গাছ করে নিয়ে আমি ভবিষ্যতে করব। নার্সারির যে প্ল্যান ছিল, নার্সারি যেভাবে করছিলাম, তার আগে আমি ভাবলাম যে আগে মাদার প্ল্যান করি, নিজে বাগান করি। আর বাগান করলেই কিন্তু আগামী দিনে বড়োভাবে আমি নার্সারি করতে পারবো, কারণ মাদার প্ল্যান নিজের থাকবে। কারোর বাগান আমি দেখাবো না, মানে অনেকে বলেন না লোকের বাগান দেখিয়ে চারা বিক্রি। তো একটা বছর শুধুমাত্র 5-7 বিঘে মাদার প্ল্যান করছি। আগামীতে এটা হয়তো আরও 3-4 গুণ একটা বৃদ্ধির সম্ভাবনা আছে, কারণ অনেকগুলো ল্যান্ড আমরা কথাবার্তা চলছে। ল্যান্ডগুলো যখনই আমরা হাতে পেয়ে যাব, আমরা পরস্পর আপডেট দিতে থাকবো। মানে এই পাশের যে ল্যান্ডগুলো দেখছেন, মানে পটল বাগান যেগুলো আছে, এগুলো পুরোটাই আমাদের তত্ত্বাবধানে থাকবে আশা করছি। তো কথাবার্তা চলছে। আর এই যে 1.5 বিঘাটা আমরা অলরেডি প্ল্যান্টেশন করে ফেলেছি। তো চলুন আমাদের আরেকটা বাগান আমরা দেখাই, সেটা হচ্ছে জামরুল বাগান। তো চলুন সেটাও দেখে নিই। আর এটার আপডেট তো আরও দেবো। 3 মাসে এই গাছের এই চেহারা হয়েছে, আর প্রচণ্ড ঘাস হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে। এটা আমরা এখন ফল নিচ্ছি না, গাছে অলরেডি ফল চলে এসছে। আমরা মোটামুটি 6 মাস পর থেকে ফল নেওয়া শুরু করব। দেন অক্টোবর থেকে আমরা ফল, অক্টোবর নভেম্বরের ডিসেম্বর থেকে তো আমরা পুরো ঠান্ডার টাইমটা পুরো ফল নিতে থাকবো। আর যাদের অরিজিনাল প্ল্যান্ট লাগবে, এটা আমাদের পুরো থাইল্যান্ড ভ্যারাইটিস রেড কিং, আমরা যেটা আপডেট দেখিয়েছিলাম। ইউনিক কিছু চাষ করতে হবে। এক একটা প্ল্যান্ট আমরা লাগিয়েছি প্রায় 350 টাকা, লাস্ট লাগিয়েছি 300 টাকা করে এক একটা প্ল্যান্ট। যেখানে 25 টাকায় গোল্ডেন এইড পাওয়া যাচ্ছে, সেখানে আমরা 300 থেকে 350 টাকার মধ্যে প্ল্যান্ট আমরা এগুলো লাগিয়েছি রেড কিং। ভাবতে পারছেন কত টাকার চারা আছে। এই বাগানে 600, আমার নার্সারির বাগানে 200, মানে 800 রেড কিং আমার অলরেডি লাগানো আছে, যেখানে 1000 চারার দাম প্রায় মোর দ্যান 3 লাখ
আমার এভারেজ হয়তো একটু বেশিই হবে এরকম পড়েছে। সেখানে 800 চারা আমার শুধু রেড কিং লাগানো আছে। মাদার প্ল্যান হিসেবে আগামী দিনে যারা আপনারা চারা চাইছেন হয়তো আরও কমে আমরা দিতে পারবো। আর চলুন কথা বলতে বলতে একটু আমরা ওখানে যাই, যেটা আমাদের রেড মিসাইল যেটা আছে সেখানে যাই, আর গ্রিন জাম্বোটাও লাগাচ্ছি সেটাও দেখি। চলুন, চলে এসেছি সেকেন্ড বাগানটা। এটা পটল বাগান আছে। এই পটল বাগানের মধ্যে দেখুন এই যে আমাদের লাগানো রেড মিসাইল, গ্রিন জ্যাম্বো যেটা বড় বড় হয় আর কি। এটা 10x10 লাগানো আছে, ঠিক আছে, 10x10 লাগানো আছে। দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে পুরো লাগানো আছে, ওই লাইন দিয়ে পুরো গ্যাপে গ্যাপে পুরোটাই করা আছে। এই লাইনটা দেখলে বুঝতে পারবেন, এই যখন গাছের চেয়ারা। ঠিক আছে, একটা জিনিস জানবেন, জামরুল গাছের যত পাতা সরু হবে সেই গাছের ফল তত বড় হবে। ঠিক আছে, যত চওড়া পাতা হবে ফল ছোট হবে, এটাই হচ্ছে জামরুল গাছের ক্ষেত্রে নিয়ম। এই দেখুন টোটাল পেয়ারার ক্ষেত্রে যত বড় পাতা হয় তত ফল বড় হয়। এটা আছে মোর দ্যান 50টা মতো গাছ লাগানো আছে। আর এই যে দেখুন চিত্র, এই যে বাগানের মধ্যেই লাগানো এটা। ঠিক আছে, বাগানের মধ্যে লাগানো, এখানে 50টা মতো গাছ আছে। 50টা, এই যে ঘাস আছে, ওই কাকা কাজ করছে, ঘাস পরিষ্কার চলছে আমাদের। এবং এই জামগুলো আছে, এটা লাগানো হচ্ছে রেড মিসাইল, আমার খুব ফেভারিট। গ্রিন জাম্বো যেটাকে ওয়াটার অ্যাপেল গ্রিন জাম্বো যেটাকে বলে, যেটা প্রায় 4-5টা 1 কিলো হয়ে যায়, এরকম সাইজের ফ্রুট হবে। এটাও থাইল্যান্ড ভ্যারাইটিস কালেকশন করা। এই দেখুন এই পরপর প্রত্যেকটা এই জামরুল উঠে যাবে। এই দেখুন লাগানো আছে, লাইন ধরে লাগানো আছে। প্রত্যেকটা পটলের গ্যাপে গ্যাপে আমরা মেরেছি, প্রত্যেকটা পটলের গ্যাপে মেরেছি। এই দেখুন এই গ্যাপে লাগানো আছে সোজাভাবে, জানি না কতটা আসছে ক্যামেরাতে। এই দেখুন পুরোটা লাগানো আছে। তো এখানে 50টা গাছ আমরা লাগিয়েছি। এই 50টা গাছ আগামী দিনে কী রেজাল্ট দেয় সেটা দেখা যাবে। আর এখান থেকেই আমরা মাদার প্ল্যান বানাবো, সেই হিসেবে আমরা লাগানো আছে। আর এবার চলুন দূরে যে চষা জায়গা, এটা 1.5 বিঘেতে আমাদের আবার লেগে যাবে হচ্ছে পেয়ারা। রেড মিসাইলটা কিছুটা দেবো, বাচ্চারা খেলছে এখানে। এখানে কি হচ্ছে রে, খেলা করছিস? আরে ঘর বানাচ্ছিস নাকি? আরে বাস, হেভি কায়দা তো। আরে এ তো শিল্প করে ফেলেছিস তোরা। হ্যাঁ রে, কলা গাছ দিয়ে বানাচ্ছিস? আরে বাস, এটা পুরো সভ্যতার মতো তৈরি হয়ে গেছে। দেখ, তো যাই হোক, এই হচ্ছে এই সাইডটা একটু ডাউন আছে, একটু রস আছে। রোটাভিটারও লাগানো হয়ে গেছে। টোটাল 1.5 বিঘে জায়গা। আর এই 1.5 বিঘে জায়গাতে আমাদের পেয়ারার জন্য ভাটি টানা হবে, আর ভাটি টানবো আর কি। টোটাল জায়গাটা আমরা একবার করে নিয়েছি, এটা ভাটি টানবো। আর আমি বলার প্রত্যেকটা বিষয় একটু চ্যালেঞ্জের সাথে কাজ করি, কারণ অনেকে অনেক কিছু বললে মেলা বহুত থাকবে, বাট কাজ করে দেখাতে হবে। সকালবেলা দেখুন পরিষ্কার মাঠে চলে এসেছি, এবং এই যে 1.5 বিঘা জায়গা আমাদের আছে, এই 1.5 বিঘাতে একদিকে বর্ডারগুলোতে দিয়ে আমরা এই যে বর্ডারগুলো রেড মিসাইল লাগাবো। পুরো টোটাল বর্ডার আমরা রেড মিসাইল লাগাবো, 4-5টা ওইটা ধরে আমরা রেড মিসাইল লাগাবো। এবং তার সাথে সাথে পেয়ারা, আর এই পেয়ারার এই জমিটা আমরা গোল্ডেন 8 লাগানোর একটা প্ল্যান আছে। দেখা যাক, সঙ্গে যদি আমরা রেড কিংটাও লাগাতে পারি। কাট কিং আমাদের প্রায় 650-700 প্ল্যান, আমাদের 700-800 কাছাকাছি হবে, 775 মতো।
আর সঙ্গে সিসাকের 3ও আছে। তো অলরেডি আমাদের পেয়ারা বসে গেছে অন্তত 1000-এর কাছাকাছি, কেন রেড ডায়মন্ড অনও আছে। তো আগামী দিনের ফুল আপডেট আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। নতুন আপডেট আমার নার্সারির এবং আমার বাগানে দেবো আপনাদেরকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।